আচ্ছা ধরো তোমার পড়াশোনার খরচ প্রতি বছর ১,০০,০০০ টাকা এবং সরকার যদি সেই ১,০০,০০০ টাকাটা তোমাকে দিয়ে দেয় পড়াশোনার জন্য, তাহলে কতটা সুবিধে হবে তোমাদের পড়াশোনা করতে। হ্যাঁ, তুমি যদি হোস্টেলে থাকো হয়তো বা হোস্টেলের টাকা তুমি পাবে না, ওই টাকাটুকু তোমাকে নিজেকে দিতে হবে এবং প্রতি এক্সামের সময় যে একটা ছোট্ট ফিজ নেওয়া হয় সেটা হয়তো নিজেকে দিতে হবে। কিন্তু বাদবাকি যেই বড় অ্যামাউন্টের যে খরচগুলো রয়েছে, তো সেগুলো যদি সরকার দিয়ে দেয় তাহলে কিন্তু বিষয়টা একেবারেই মন্দ হয় না। আজকে আমি যে স্কিম নিয়ে কথা বলতে চলেছি সেটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু প্রোভাইড করানো হয়। বেশ একটা ইম্পর্টেন্ট স্কিম এবং এই স্কিমের বিষয়টা কিন্তু 90% স্টুডেন্টরা জানেই না। ওকে, চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো, কারা পাবে এই স্কিম, হ্যাঁ কাদের জন্য এই স্কিম, ইনফ্যাক্ট কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কী কী ডকুমেন্ট লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্তটাই আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। আর যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো, আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতে একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দ্য দিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পেতে হলে। এই স্কিমটি হলো ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপ স্কিম। এই স্কিমের নাম শুনেই তোমরা বুঝতে পারছো, ফ্রি শিপ অর্থাৎ তোমাকে পড়াশুনো ফ্রিতে করানোর সম্পূর্ণ চেষ্টা করবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার। এটা ঠিক কোনো একটা স্কলারশিপ তো বলবো না, কিন্তু এটা একটি প্রকল্প এবং এই প্রকল্পের আন্ডারে কিন্তু অনেক স্টুডেন্টরা হেল্প পেয়ে থাকে। 2011 থেকে কিন্তু এই স্কিম চলছে এবং 90% স্টুডেন্টরা এই স্কিমের বড় বিষয়টা কিন্তু জানেই না। ওকে, পুরো বিষয়টাকে আমরা আলোচনা করবো, বাট তার আগে একটা ছোট্ট ঘোষণা রয়েছে, সেটা একবার কন্টিনিউ করে নাও। দেখো, ওয়েবজির রেজাল্ট তো আউট হয়ে গেছে এবং সিএস অর্থাৎ কম্পিউটার সায়েন্সের হাইপ কতটা রয়েছে বা এর ফিউচার কতখানি মজবুত রয়েছে সেটা আমরা সকলেই জানি। কিন্তু ওয়েবজি দেওয়ার সত্ত্বেও যে সিএস এর যে সিটসগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক কটা নেই, যে অনেক স্টুডেন্টরা অ্যাভেলেবেল পেয়ে যাবে সেটা কিন্তু না। এবং ঠিক সেই সমস্যাটাকেই দূর করার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ঠিক এমনই একটা এক্সামিনেশন, যে এক্সামটা তুমি তোমার বাড়ির থেকে দিতে পারবে এবং এই এক্সামের ফলাফল স্বরূপ তুমি পেয়ে যেতে পারো গ্যারেন্টিড কম্পিউটার সায়েন্সের সিটস। আর অবশ্যই ভারতবর্ষের টপ 30 ক্যাম্পাসেস তো রয়েছে এনাদের, এবং তার মধ্যে তুমি যে কোনো ক্যাম্পাসে অ্যাডমিশনও নিতে পারো। শুধু সেটাই না, 100% পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগও কিন্তু রয়েছে। ফার্স্ট অফ অল, এক্সামিনেশনের লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশনে প্রোভাইড করিয়ে রাখবো, অবশ্যই তোমরা চেক আউট করবে। এই এক্সামিনেশনটা দিলে তুমি ডেফিনেটলি পেয়ে যাচ্ছ কি না, 4 বছরের সিএস ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম উইথ আ মাইক্রো স্পেশালাইজেশন সার্টিফিকেট ফ্রম আইআইটি। তুমি এইখানে রিয়েল প্রজেক্ট অর্থাৎ ইন্ডাস্ট্রি লেভেল রিয়েল প্রজেক্ট করার সুযোগ পাবে এবং এইটা তোমাকে সাহায্য করবে মিনিমাম 30,000 এর স্টাইপেন্ড পাওয়ার সুযোগ পেতে। এখানে কোডিং মাস্টার ক্লাস তুমি পেয়ে যাবে গুগল এবং মাইক্রোসফটের মেন্টার্সদের তরফ থেকে। তো ওয়েবজির রেজাল্ট নিয়ে আশাই থেকে বা ওয়েবজির রেজাল্ট নিয়ে হতাশ থেকে মূলত তোমাদের এখন আর কাজ নেই। এই এক্সামিনেশনটা দিয়ে তুমিও ট্রাই করতে পারো এবং তোমার ফিউচারকেও সিকিওর করতে পারো। আমি পার্সোনালি সাজেস্ট করবো ডেফিনেটলি তোমরা এই এক্সামটা অ্যাটলিস্ট দাও। ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, যাও ক্লিক করো এবং এক্সামটা দিতে একেবারেই ভুলবে না। অলরাইট, সো ব্যাক টু দ্য টপিক। আমরা এই মুহূর্তে রয়েছি WBFS ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি তো আমরা ঠিক এই টাইপের একটা ইন্টারফেস পেয়ে যাব এবং এইখানে মূলত এখন বর্তমানে কিন্তু সাবমিশন 25-26-এর জন্য দেওয়া রয়েছে। বর্তমানে এটাকে আমরা যদি ক্লোজ করি তো এখানে আইডি বানিয়ে বা ইত্যাদি এই স্কিমের বিষয় কি, হ্যাঁ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। মূলত এই যে স্কিমটা রয়েছে, যখন আমরা ওয়েবজি দিয়ে দিই, ওয়েবজি দিয়ে দেওয়ার পর আমাদের মূলত প্রাইভেট কলেজের যে সন্ধানগুলো আমরা পেয়ে থাকি, সেই সকল প্রাইভেট কলেজের যাবতীয় ফিজ আমরা দেখি, সেই ফিজটা কিন্তু আমাদের জন্য অনেকটা চাপের হয়ে যায়। দেখা গেল 4 বছরের বিটেক কমপ্লিট করতে আমাদের অলমোস্ট 5 লাখ টাকা শুধু তো সেমিস্টার ফিজটাই দিতে হচ্ছে। হোস্টেল ফিজ আলাদা, অন্যান্য যাবতীয় খরচ সেগুলো কিন্তু টোটালি আলাদা। তো এই স্কিম থেকে কি হয়ে থাকে, ওয়েবজি দেওয়ার পর তুমি যখন কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেবে, এটা কিন্তু কোনোভাবে টিএফডব্লিউ না, ঠিক আছে। টিএফডব্লিউ কি যারা জানো তো জানো, যারা জানো না ঠিক আছে অন্য দিন একটা এই বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু এটার সাথে টিএফডব্লিউকে গুলিয়ে ফেলো না, অনেকটা সিমিলার বাট টিএফডব্লিউ কিন্তু আলাদা। ওকে, তো এই স্কিমে কি হয়ে থাকে, তোমার যেই সেমিস্টার ফিজ রয়েছে যেটাকে আমরা টিউশন ফিজ বলি, তো সেই টিউশন ফিজের অনেক মোটা অংশই কিন্তু এই স্কিম থেকে প্রোভাইড করানো হয়ে যাবে। যদি আমি একটু ডিটেলে আলোচনা করি তো এই মুহূর্তে তোমরা কিন্তু স্ক্রিনে একটা হিসেব এখানে দেখতে পাচ্ছ। ধরে নাও তোমার কলেজের টিউশন ফিজ 3.2 লাখ রুপিস। ওকে, হোস্টেল ফিজ 1.2 লাখ রুপিস, এক্সাম প্লাস আদার যে ফিজগুলো সেগুলো কিন্তু 60,000 রুপিস রয়েছে, তো টোটাল 5 লাখ টাকা হচ্ছে। ওকে, তো এই জায়গাতে আমি বলতে পারি যে এই স্কিম থেকে টোটালি তোমাকে 3.2 লাখ টিউশন ফিজ দেওয়া যেতে পারে। ওকে, বাদবাকি হোস্টেল ফিজ তোমাকে নিজেকে দিতে হবে এবং এক্সাম বা অন্যান্য যদি কলেজের কোনো খরচ থেকে থাকে তো সেটা নিজেকে দিতে হবে। বাট যেই সেমিস্টার ফিজগুলো দেওয়া হয় তো সেগুলোকে তুমি চাইলে এই স্কিমের দ্বারা পে করতে পারো, যেখানে তোমার কোনো টাকা লাগছে না।
হোপফুলি এই বিষয়টা তোমরা টোটালি কিন্তু বুঝতে পেরেছো। এইবারে যদি আমরা আর একটু ডিটেলে আলোচনা করি, তো দেখো যদি তুমি টিএফডব্লিউ পাও দেন তুমি টিএফডব্লিউ চুজ করতে পারো। যদি তুমি বলো যে না আমি এই স্কিমের দিকে যাব, তাহলে কিন্তু টিএফডব্লিউকে চুজ করা যাবে না। ওকে, তুমি যদি অলরেডি টিএফডব্লিউ স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই স্কিমটাকে টোটালি ইগনোর করতে পারো। তুমি যদি অলরেডি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো কোনো গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করবে ভাবছো, তাহলে কিন্তু এই স্কিমের দিকে এগোবে না। কারণ তোমাকে একই সাথে গভর্নমেন্ট দুটো মানে স্কিমস কিন্তু দেবেন না। ওকে, কারণ এই স্কিম থেকে অলরেডি তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের থেকে বেশি টাকা পেয়ে যাচ্ছ অলরেডি, তোমার পড়াশোনার জন্য একটা মোটা টাকা দেওয়া হচ্ছে। তারপরেও তুমি যদি এসবিএমসিএম অর্থাৎ প্রতি বছরে 60,000 টাকা করে পাওয়ার চেষ্টা করো, সেটা কিন্তু ইললিগাল হয়ে যাবে। ওকে, সো এই বিষয়গুলো টোটালি আই হোপ দ্যাট ক্লিয়ার হয়ে গেছে। এইবারে আমি তোমাদেরকে বলবো যে এই স্কিমটাতে কারা কারা মূলত অ্যাপ্লাই করতে পারবে। যারা যারা ওয়েবজি দেওয়ার পর প্রাইভেট কলেজগুলোতে ইঞ্জিনিয়ারিং বা কোনো টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে চাই, ফার্মেসি নিয়ে পড়াশোনা করতে চাই, আর্কিটেকচার কোর্স নিয়ে পড়াশোনা করতে চাই, তাদের জন্য মূলত এই স্কিমটি কিন্তু রয়েছে। ওকে, এবার যদি আমরা কথা বলি কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বিষয় নিয়ে, এলিজিবিলিটির মধ্যে প্রথমে যেটা হতে হবে সেটা হলো ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট স্টুডেন্ট হতে হবে। সেকেন্ড, তোমার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 2.5 লক্ষ টাকার বেশি হওয়া যাবে না, 2.5 লক্ষ টাকা বা তার কম হলে হবে, কোনো অসুবিধা নেই। তোমার ওয়েবজির ডেফিনেটলি একটা র্যাঙ্ক কার্ড থাকা লাগবেই লাগবে, সেটা কিন্তু তোমাকে সাবমিট করতে হবে অ্যাপ্লাই করার সময়। আর তুমি যদি ইতিমধ্যে এআইসিটি, টিএফডব্লিউ বা এসবিএমসিএম স্কলারশিপ পাচ্ছ, তাহলে ডেফিনেটলি ডাব্লিউবিএফএস এর সাথে একদম এগিয়ে যাবে না, ইগনোর করতে পারো। আর অবশ্যই এই স্কলারশিপের জন্য বিশেষ করে যারা ওয়েবজি 2026 দিচ্ছ এবং প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নিচ্ছ বা পরিকল্পনা তোমাদের চলছে, তাদের জন্য এই স্কিমটা খুবই ইউজফুল হতে পারে। ওকে, যদি কথা বলি কী কী ডকুমেন্ট লাগবে, নাম্বার 1 আধার কার্ড, বা তুমি ভোটার কার্ড প্যান কার্ডও দিতে পারো, বাট আই সাজেস্ট ইউ দ্যাট আধার কার্ডটা দিও। সেকেন্ড হচ্ছে ডাব্লিউবি এর ডোমিসাইল সার্টিফিকেট অনলাইন তোমরা পেয়ে যাবে। থার্ড ইনকাম সার্টিফিকেট, অনলাইন অ্যাপ্লাই করতে পারবে, দেন ভিডিওতে গিয়ে অথরাইজ সার্টিফিকেট পেয়ে যাবে। ফোর্থ, ওয়েবজি র্যাঙ্ক কার্ড তোমাদের লাগবে। ফিফথ, তোমাদের কলেজের অ্যাডমিশন রিসিপ্ট লাগবে। অ্যান্ড দেন দ্য নেক্সট ইজ ক্লাস 10 অ্যান্ড 12 মার্কশিট লাগবে। অ্যান্ড দ্য লাস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। দ্যাটস ইট, এগুলো হলেই হবে। যদি বলি কীভাবে কি অ্যাপ্লাই করবে, অফিসিয়াল পোর্টালে তো ইন্টারফেস তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, এবং এখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে, অ্যান্ড দেন অ্যাপ্লিকেশন আইডিটাকে সেভ করে রাখতে হবে। যেমন এসবিএমসিএমে তোমরা অ্যাপ্লাই করে থাকো, একইভাবে এখানেও অ্যাপ্লাই করা যায়। ইতিমধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, যেহেতু সমস্ত কলেজের অ্যাডমিশন প্রসেস এখনও কন্টিনিউ হয়নি। যে সময় অ্যাপ্লিকেশন অ্যাটলিস্ট শুরু হয়ে যাবে, আমি তোমাদেরকে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। ওকে, সো আই হোপ দ্যাট তোমরা সকলেই এই স্কিমটার বিষয়ে ভালোভাবে বুঝতে পেরেছো। আর অবশ্যই এনআইটির যে এক্সামিনেশনটা রয়েছে সেটা কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, যাও গিয়ে চেক আউট করতে পারো এবং এক্সামিনেশনটাকে দিতে পারো। আর অফকোর্স তোমরা এইখান থেকে কোন স্কিমটাকে চুজ করবে, টিএফডব্লিউ না স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নাকি এই স্কিমটা, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারো। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।